এই কাল নাগিনী মায়াবিনী চোখের মনি আই লক্ষ্মী আয় ভাঙ্গা চুরায় দিমুলারা চারা লইবি কবিরাজি ঝাড়া এই দর দিবি না খারা স্ট্যান্ড জোনে দিছে পারা দর দিবি না খারা। একটা আসবে কাস্টমার সাইজা আইসা মনে করেন বলবে মামা ওই যে ওইটা দেখান বলে একটা ভিতরে ঢুকে নিবে এই যে বাস বুঝে নেই। আমি শান্ত, এখনো হই নাই ক্লান্ত, তা খালি 10 নম্বর বাসিরাই জানতো। আমার এখানে ভালো ভালো কালেকশন পাওয়া যায়, আমাদের এখানে দামে কম মানে ভালো। দেখা যায় এই জামাটাই আপনার হোপের মধ্যে গেলে 450-500 টাকা, 450-500 টাকা, আর আমাদের কাছে মাত্র 300 টাকা। দেখা যায় কি মানুষ, আমরা ব্যবসায়িকরা দুইটা সিজনের আশা করে থাকি সবসময়, শীত আর হচ্ছে গিয়ে ঈদ। এই দুইটা সিজন আমরা অলওয়েজ আর কি আশা করে থাকি যে আমরা এই দুইটা সিজনে কিছু কামাবো আর কি। চিনলে জরি না চিনলে ভাত রান্দার খড়ি, যেখানে দেখিবা ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের এটা হচ্ছে গিয়ে 10 নম্বর গোলচক্কর, রাড্ডার পাশেই, রাড্ডার গলিতে। আইডিয়াল স্কুল আর রাড্ডার মাঝখানের যে গলিটা আছে, রাড্ডার গলি বলা হয় এটাকে। রাড্ডার গলির কোনায় আমাদের দোকান। এই টাকা পড়ছে খালা, আপন ঝুঁকে গেনে এই শালা, আমগো কথা শুনলে ভাবি গো কলজায় লাগবো জ্বালা। এখানে তো দোকানদারি করতে গেলে অনেক রকম প্রবলেম হয়, অনেক কিছু হয়, তারপরও তো আমরা তো দেখা যায় কি দোকানদারি করতেছি, দোকানের কাস্টমারের চেয়ে চোর বেশি এখানে। একটা আসবে কাস্টমার সাইজা আইসা মনে করেন বলবে মামা ওই যে ওইটা দেখান বলে একটা ভিতরে ঢুকে নিবে এই যে বাস বুঝে নেই। আর আমাদের বেতন থেকে মনে করেন এটা একটা জামা বিক্রি করি আমরা 300 টাকা, সেই জামাটা যদি একটা চোরে নিয়ে যায় তখন সেই 300 টাকা আমাদের জরিমানা দিতে হয়। সেটা মালিক পক্ষ সেটা দেখবে না, সেটা আমাদেরই ক্ষতিপূরণটা দিতে হয়। তো দেখা যায় কি মাঝের মধ্যে এমন কাস্টমার চোর আসে যে মনে করেন মানে ভিড় লাগলে সেখানে 4-5টা 10টা মালও চুরি হয়ে যায়, তো সেটা পুরোটাই দায়ভার আমাদের দিতে হয়। আমরা যদি হাজিরা করি তাহলে আমরা পাই 500 টাকা থেকে 600 টাকা হাজিরা পাই। তো সেখানে যদি একটা জামা চুরি হয়ে যায় 300 টাকা, দুইটা হইলে 600 টাকা, আর সেই 600 টাকা আমরা কিভাবে দিব? আমাদের বেতন থেকে কাটা যায়। আমরা প্রায় সময় ধরি চোর। আপনার ইয়াং বয়সেরও আছে, আপনার 30-35 বছর বয়সের এরকম টাইপের, মানে শুধু একরকম একটা কালো বোরখা পরে আসে, একটা ওন্না প্যাচে আসে চোরগুলো। কিছুগুলাকে বোঝা যায় যে ওনারা আসছে চুরি করতে, আর কিছুগুলার গেট আপ দেখে মনে হয় না যে ওনারা চুরি করতে আসছে, মনে হয় যে ওনারা মানে খুব বড় লোক ঘরের, ওনারা আসছে মনে করেন ঘুরতে বা দেখতে কিনতে, কিন্তু এই চান্সে ওনারা চুরি করে। চোরে তো চুরি করার জন্য নানান রকম বাহানা বানায়। এই কাল নাগিনী মায়াবিনী চোখের মনি আই লক্ষ্মী আয় ভাঙ্গা চুরায় দিমুলারা চারা লইবি কবিরাজি ঝাড়া এই দর দিবি না খারা স্ট্যান্ড জোনে দিছে পারা দর দিবি না খারা। আছে কিছু কাস্টমার মানে বুঝে না, ওনারা বলে যে নিচে পাশের দোকান থেকে, কিন্তু আইসা বলে যে এটা আমার থেকেই নিছে। কিছুদিন আগে মানে গত সপ্তাহখানেক আগে একটা আপু আসছিল, তো উনি আমাকে বলতেছে যে ভাইয়া এটা আমি আপনার থেকে নিছি। তো আমি বললাম যে আপু এটা আপনি আমার থেকে নেন নাই, কারণ আপনি যদি আমার থেকে নিতেন আমি আপনাকে চেঞ্জ করে দিতাম। এটা আমি দোকান খুলছি আজকে 15 দিন পরে, আমি দোকান খুলছি, অসুস্থ ছিলাম, 15 দিন পরে দোকান খুলছি। উনি বলতেছে আমার থেকে 25 দিন মাল নিচ্ছে। তাই আমি বললাম আপু আমি মালটা বিক্রি করি নাই, কারণ আমি দোকান খুলছি 15 দিন পরে, আপনি আমার থেকে 25 দিন কীভাবে নিলেন? তোমার থেকে নিচ্ছি, তুমি দিবা না দেখে আমাকে এইভাবে বলতেছো। তাই আমি বললাম আপু আপনি এটা যদি আমার হয় তাহলে আমি আপনাকে অবশ্যই চেঞ্জ করে দিব, আর এটা আমার না বোন, তারপর আপনি আমাকে কাপড়টা দেখান, আমার হলে আমি চেঞ্জ করে দিব আপনাকে, আর আমার না হলে সেটা আমার পক্ষে পসিবল না। তো ওনার কাপড়টা দেখলাম, দেখার পরে আমরা যে কোনো কাস্টমারকে বলে দিই যে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, মানি ব্যাক হবে না, আর ওয়াশ করার আগে নিয়ে আসবেন, কারণ ওয়াশ করলে সেই জিনিসটা অন্য একজন নিবে না। ওয়াশ করার আগে যে মালটার যে কন্ডিশন আছে, ওয়াশ করার পরে আর এটা এরকম থাকবে না। এটা হালকা একটু 19-20 আছে না, আরামটা নষ্ট হয়ে যাবে। তো আমি বলছি আপু এটা এখন চেঞ্জ হবে না, আর উনি সেটা অনেকদিন পরছে, পরে জিনিসটার একেবারে তেনা বানায় ফেলছে। তো আমি ওনাকে বলছি এটা চেঞ্জ হবে না, উনি আমাকে আসলে আসছে মারার জন্য, ঠিক আছে? উনি বলতেছে আমি লোকজন নিয়ে আসবো। মাত্র 300 টাকা, দামে কম মানে ভালো। দেখি যান, আপনি যদি খুশি হয় 20 টাকা বেশি দেন আমরা রাখবো, কমের কথা বললে আবার নেটওয়ার্ক চলে যায়। জি জি আইসেন, নেক্সট ওয়েলকাম। সরকারের কাছে তো অনেক কিছুই চাওয়ার আছে, কিন্তু চাওয়ার থাকলে তো আমরা তো বলতে পারি না, আর বললেও সেটা আমাদের কথা কোনো কিছু হয় না। যে মনে করেন এই যে এখন আমাদের আবদার আছে, যে মনে করেন আমাদের একটা জায়গা, স্থায়ী একটা জায়গা দরকার। তো ওনারা দেখা যায় কি এই পুলিশ আসে, ওই লোক আসে, আইসা উঠে দেয়, লাইট থেকে ফালাইয়া দেয়, মাল ফালাইয়া দেয়,
আমাদের অনেক ক্ষতি করে। পরে এলাকার লোকাল কিছু লোক আছে, ওনারাও দেখা যায় অনেক কিছু করে, আমাদের সব কিছু সহ্য করে আমাদের থাকতে হয়। তো দেখা যায় কিছুদিন আগে আন্দোলন হইলো অটো নিয়ে, তো সরকারের থেকে অর্ডার আসছে যে অটো চলবে। এরকম যদি আমাদেরও একটা সরকার থেকে অর্ডার আসতো যে আমাদেরকে টার্মিনালভাবে একটা জায়গা দিয়ে দেওয়া হবে, যে জায়গায় আমরা রেগুলার করতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না।